অতিক ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি নতুন দেখছো ইউটিউব এবং ফেসবুকে একই সাথে অতিক ফিজিক্স সলিউশনে, তারা অবশ্যই লাইক, ফলো, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ আমার আয়োজন অনার্স দ্বিতীয় বর্ষ নিয়ে। অনার্স প্রথম বর্ষ সম্পন্ন করার পরে অনেক স্মৃতি রয়ে গেছে, অনেকের ইমপ্রুভমেন্টের স্মৃতি, কিংবা পরীক্ষা দিতে গিয়ে অর্ধেক পরীক্ষা শেষ করে অথবা একটা পরীক্ষা দিয়ে চলে আসে, এরকম অনেক কিছুই দেখি। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি সরকারি কলেজে কর্মরত আছি বিসিএস দিয়ে। আমার কলেজ তোমরা সকলেই জানো, সরকারি আইজুল হক কলেজ বগুড়া। তো অনেক অনার্সের ছাত্রদের সাথে খুব ঘনিষ্ঠভাবেই তাদের পর্যবেক্ষণ করতে পারি, তাদের বর্তমান অবস্থাটা কি। হ্যাঁ, অতিরিক্ত কনফিডেন্স বা ওভার কনফিডেন্স বা কেয়ারলেস ভাবের জন্য কিন্তু অনার্স প্রথম বর্ষে অনেকেরই ক্ষতি হয়ে যায়, যেটা কিন্তু সেকেন্ড বর্ষে উঠে কাভার করা সম্ভব হয় না। তাই দ্রুত বলছি, আমার অনলাইন কোর্সে যে যেখান থেকে দেখছো না কেন তারা এনরোল করতে পারো খুবই সাশ্রয়ী মূল্যে, এবং থাকছে সাথে ডিসকাউন্ট। পড়াশোনার কোনো ডিসকাউন্ট নেই, কিন্তু অবশ্যই পেমেন্টের ডিসকাউন্ট থাকছে। ওকে, বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, অথবা ফেসবুকে ইনবক্স করতে পারো। ওকে, অথবা সরাসরি কল দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন নাম্বারে। তো আজকে আমি যে প্রশ্নটা নিয়ে এসেছি, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম কোর্সে সহজ একটা প্রশ্ন নিয়ে। আসলে আমি মনে করি সহজ, কিন্তু তোমরা মনে করো অনেকটাই বেসহজ। হ্যাঁ, যেটাকে বলবো অন্যরকম সহজ। হ্যাঁ, একটা প্রশ্ন নিলাম, এটা কিন্তু পরীক্ষা আসে, খুব ঘন ঘন আসে। ইভেন এটা মজার বিষয় হচ্ছে এইচএসসি লেভেলে, কি বললাম, এইচএসসি লেভেলে কিন্তু এই প্রশ্ন আমি মাঝে মাঝে দেখায় দিই। হ্যাঁ, এই প্রমাণগুলো কিন্তু এইচএসসি লেভেলেও দু একটা থাকে, কিন্তু তাদের প্রয়োজন হয় না। কি আছে প্রশ্ন আমি একটু দেখি। তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। সূত্রটা অনেকেরই মুখস্থ আছে, আর অনেকেরই নাই। এমনও হয় কিন্তু যে পরীক্ষার ক বিভাগে কিন্তু সূত্রটি লেখো, এরকম সূত্র কিন্তু আসে। হ্যাঁ, চমক সূত্রটি লেখো, ম্যাক্সওয়েলের সমীকরণটি লেখো, হ্যাঁ, অয়েলার ল্যাগ্রাঞ্জের ফাংশনটি লেখো, এই সমীকরণটি লেখো, এরকম কিন্তু আসে। তো যাই হোক, আগে তড়িৎ দ্বিমেরু আমি অঙ্কন করব, তার পরবর্তীতে এই প্রমাণটা আমি করব। হ্যাঁ, বলে রাখছি অনলাইন কোর্স সম্বন্ধে ভিডিওটি টানবে না, অবশ্যই ইনফরমেশন থাকবে। অনলাইন কোর্স সম্বন্ধে আমি বলে রাখছি যে ফেসবুক লাইভে ক্লাস না হয়, এবং ক্লাসগুলো সেভ থাকবে তোমার পরীক্ষা পর্যন্ত। কিন্তু হ্যাঁ, গাইডলাইন হিসেবে তোমাদের পাশে থাকবো, এবং পিডিএফ আকারে কিন্তু সাজেশনও দেওয়া হয়। এ টু জেড সমাধান কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যে অনলাইন কোর্সে দেওয়া হয়। এবং যারা অফলাইনে করতে ইচ্ছুক, অফলাইনে ব্যাচ করতে ইচ্ছুক, যেহেতু অফলাইন মানি কর্মস্থলের পাশে, সেখানে বগুড়া সৌজবাড়িতে কিন্তু অফলাইনে সেকেন্ড ইয়ারের কিন্তু ব্যাচ চালু হয়েছে। যারা ভর্তি হতে ইচ্ছুক চলে আসো। তো বিভবের রাশিমালা আমরা পড়বো। প্রথমে আমরা একটু অঙ্কন করে নেই। তড়িৎ দ্বিমেরুটা আমি অঙ্কন করবো। চিত্র হবে সুস্পষ্ট। কি বললাম? চিত্র হবে সুস্পষ্ট। চিত্র দেখে জানো, স্যাররা যখন খাতা দেখে, আমি নিজেও খাতা দেখি, তোমাদের খাতা, স্যাররা যখন মনে করে যে না, এই ছেলে বা এই মেয়ে বা এই স্টুডেন্ট কখনোই, কি বললাম, কখনোই মানে ভুল লিখতে পারে না। চিত্র হবে খুবই সুস্পষ্ট। তবে দেখা যায় যাদের প্রমাণটা একদম ঠিকঠাক হয়, তাদের চিত্র ভালো হয়। যাদের চিত্র খারাপ হয়, তাদের কিন্তু লেখাও উল্টাপাল্টা প্রমাণ হয়, নাম্বার আসে না জিরো। নাম্বার আসে না জিরো। সুতরাং সুস্পষ্ট করে, সুন্দর করে, বড় করে খাতার মাঝখানে একদম চিত্রটা অঙ্কন করবে। ওকে, অনলাইন কোর্সে কিন্তু কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে, কিভাবে মার্জিন টানতে হবে, মানে দিতে হবে, কিভাবে কি লিখতে হবে, এই সম্বন্ধে কিন্তু বলা হয়। একটা মাইনাস চার্জ, একটা প্লাস চার্জ যদি পাশাপাশি স্থাপন করি, আমি কি চার্জ পাশাপাশি স্থাপন করলাম। ওকে, ভালো কথা। তো দুইটার মধ্যবর্তী দূরত্ব থাকবে, মাঝখানে মধ্যবিন্দু থাকবে ও, এইটাও এল, এটাও এল। হ্যাঁ, ধরলাম এইখানে একটা বিন্দুতে একটু ক্রস করে ধরলাম, যাতে আমার অ্যাঙ্গেলের বিষয়টা থাকে। ওকে, এরপর আমি কানেকশন করলাম। ভালো কথা, ভালো কথা। এটাকে বললাম আমি, যাই বলি না কেন, হ্যাঁ, R2, এটাকে বললাম R1। ওকে, আর এই মূলবিন্দু থেকে, সরি, মধ্যবিন্দু থেকে, মূলবিন্দু ও বলতেই মূলবিন্দুর কথা মনে পড়ে যায়, তোমরা আবেগে লিখতে পারো, কিন্তু না, এটা কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু থেকে দূরত্বকে ধরলাম R। ওকে, ঠিক আছে। একটু চিত্রটা আগে বলছি। এখানে একটা বিন্দু দিলাম, হয়তো বা যেহেতু বইতে পি থাকে, পি দিলাম। পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। কি করতে হবে? পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো তো, এই রেখার আর এই রেখার পার্থক্য আছে, এটা ছোট, এটা বড়। তাহলে এর সমান করে এখানে একটা ক্রস করা হয় বা লম্ব অঙ্কন করা হয়। হ্যাঁ, ওকে, তাহলে এইটুকু হবে R2 মাইনাস R1। এইটুকু R2, এইটুকু R1। তো বিয়োগ করলে R2 মাইনাস R1। ওকে, আর এই যে আমার এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। কাজে লাগবে এই বিষয়গুলো আমার প্রমাণের মধ্যে। প্রমাণটা কিছুই না, নাথিং বাট সিম্পলি দ্য রুল অফ ভোল্টেজ। হ্যাঁ, হ্যাঁ, কিসের ভোল্টেজ? ওই যে স্থির তড়িতে, যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে ইন্টারমিডিয়েটে পড়েছো, ভোল্টেজ ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ ডিভিশন আর,
ওইটা দিয়ে আমরা কিন্তু প্রুফ করবো। ওকে, তো আসি এইখানে প্রমাণের মধ্যে আমার কি করতে হবে। হ্যাঁ, প্রমাণের মধ্যে আমার কি করতে হবে, প্রথমে আমি চাই যে আমার যেগুলো দরকারি জিনিস সেগুলো আমি বের করে নেবো। এই যে আমার r1 r2 এই থিটা, এটার সাথে আমাদের একটা সম্পর্ক করে নিতে হবে। তো যেটা আমার লাগবে সেরকম বইয়ের মতো করে যখন যা লাগবে সেটাই লিখতে হবে এমন না, তুমি সুন্দর করে গুছিয়ে পড়বে, সুন্দর করে লিখবে। আমরা জানি ত্রিভুজ নাম দেই এ বি সি। হ্যাঁ, এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি হতে পাই cos of theta equal to r2 minus r1 ভূমি, এটা অতিভুজ। এইটা হচ্ছে সমকোণ রে বাবা, এটা কি সমকোণ। অঙ্কন করে এখানে এইটা সমান সমান করে নিয়ে এখানে লম্ব অঙ্কন করা হয়। হ্যাঁ, তারপরে কি আসতেছে অতিভুজ, মানে এল প্লাস এল পুরোটা এবি, এবি মানে টয়েস এল। সিম্পলি r2 minus r1 equal to 2l cos of theta। ওকে, ভেরি সিম্পল হলো। এখন আমার কি কাজ হবে, এখন আমার কাজ হবে ভোল্টেজ বের করে। কার জন্য, এর জন্য পিতে, বির জন্য পিতে, আলাদা আলাদা করে ভোল্টেজটা কি হবে, যোগ হবে। কেন, ভোল্টেজ বা বিভব কি রাশি, স্কেলার রাশি, এটার লব্ধি কি হবে, সিম্পলি যোগ, সিম্পলি যোগ। ওকে, ঠিক আছে, আমরা যোগ করি। ওকে, হ্যাঁ, বোঝার দরকার নেই। অতএব ভি এ পি, ভালো করে বুঝতেছো যে এ বিন্দুর জন্য বা মাইনাস কিউ চার্জের জন্য, আর এটা কি চার্জ, প্লাস কিউ চার্জের জন্য, মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব কত, 1/4 পাই এপসিলন নট, কিউ মানে মাইনাস কিউ ভাগ আর 2, সিম্পল। এবং ভিবিপি ব্লাড প্রেশার না কিন্তু, হ্যাঁ, বিপি, ভিবিপি হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ ভাগ আর অফ 2, সরি আর 2, সাবস্ক্রিপ্ট 2। ওকে, এটা একটু বাংলা টাংলা লিখে নিবা কিছু। এখন অতএব মোট বিভব কি বললাম আমি, মোট বিভব কি হবে রে, সমষ্টি। ওকে, এটাকে 1 নং দিয়ে রাখতে পারো, 1 নং থাকুক, 1 নং তোমাদের কাছে থাকুক, আমার কাছে কোনো নংয়েরই দরকার নেই। ওকে, অতএব মোট বিভব ভি ইকুয়াল টু ভিএপি যোগ ভিবিপি। সিম্পলি যেহেতু একটা আগে মাইনাস আছে তাই আমি আগেটা 4 পাই এপসাইলন নট কিউ ভাগ মাইনাস কোনটা আছে r2 তে, তাহলে ওটা পরে লিখবো আমরা মাইনাস r1। গুড, সরি, নো নো নো, এটা r1, এটা r2 বললাম ঠিকই, লিখলাম ভুল। তো আমরা ওইটাই বলি, আমরা বলার সময় অনেক কথাই বলি, কিন্তু কাজের বেলায় হ্যাঁ কি লবডঙ্কা। পড়াশোনাটা কিন্তু এরকম যেন পর্যায়ে না আসে। আমি আবারও বলছি, সময় থাকতে যদি রাতের মর্যাদা দিতে জানো তাহলে কিন্তু রোগ বালাই ধরবে না। তেমনি এই যে অনার্সের যে পড়াশোনা, সেটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু থেকেই যদি 3-4 মাস বা 5 মাস বা 6 মাসের মধ্যে যদি কভার করে নাও, তাহলে কিন্তু তোমার শেষ পর্যায়ে যে হ্যাঁ ইউটিউব, ফেসবুক, এটা সেটা ঘাটাঘাটি করতে হবে না যে ফ্রি ক্লাস কোথায় পাবো, ফ্রি ক্লাস কোথায় পাবো, কোর্স কোথায় পাবো। আরে বাবা, একই জিনিস তো, এটা আগে নিয়ে রাখো না কেন? হ্যাঁ, আগে নিয়ে রাখো, দেখতে থাকো ডেইলি একটা একটা করে ক্লাস। ওকে, এখন আমি সিম্পলি লসাগু করব, বিয়োগ করে কি করব, লসাগু করব। কিউ 4 পাই এপসাইলন নট r1 r2 সিম্পলি r1 r2 r2 r1। কি ভালো লাগতেছে? অবশ্যই ভালো লাগার কথা। দেখা যাক কি হয়। এখানে কি আসতেছে, এখন ভ্যালুগুলো বসাতে হবে। 4 পাই এপসাইলন নট, এই যে 1 নং হতে পাই 2l cos of theta, হ্যাঁ, আর r1 r2। হ্যাঁ, এখন একটু বলি, এখন হচ্ছে আমাদের গোজামিলের পাড়া। কিসের মিল? গোজামিল। আচ্ছা, ধরো আমি যদি এই একটা বিন্দু নেই, এটা কি এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এরকম দূরত্ব, এটা কি খুব একটা যৌক্তিক হবে? কেন যৌক্তিক বা অযৌক্তিক কথাটা বলছে আমি বলি, প্লাস মাইনাস চার্জ দুটা খুব কাছাকাছি অবস্থান করতেছে, খুবই কাছাকাছি। এমন একটা বিন্দু নিলা যেটা বি থেকে কাছে, হ্যাঁ ধরো এই যে এই জায়গা নিলা বি থেকে কাছে, কিন্তু এই এ থেকে অনেক দূরে, তাহলে তো আসলে সামঞ্জস্যতা হলো না বা এটা নিয়মও না। তার মানে এই r1 r2 খুব কাছাকাছি হতে হবে, খুব
কাছাকাছি মানের হতে হবে। সুতরাং ধরে নেবে R1 সিমিলার টু R2, এটা হচ্ছে R। তার মানে এই আমরা মধ্যবিন্দু থেকে দূরত্বটা ক্যালকুলেশন করব, মধ্যবিন্দু থেকে দূরত্বটা ক্যালকুলেশন করব। হ্যাঁ, তার মানে হচ্ছে এখান থেকে নিলে বেশি হচ্ছে, এখান থেকে নিলে কম হচ্ছে, তার চাইতে ভালো কি মধ্যবিন্দু থেকে নিলে একটা গড় হচ্ছে। তাহলে R1 R2 যদি এরকমই হয়, তাহলে এখানে কি R1 R2 এর বদলে R হবে, তার মানে R স্কয়ার। তাহলে V ইকুয়াল টু, এটাও কিন্তু সূত্র আসলে প্রাথমিক পর্যায়ে, এটাও কিন্তু সূত্র। ওকে, এখন একটু দেখি তো আর কি আছে, আর কি হতে পারে। V ইকুয়াল টু এই যে 2QL, এই দুইটা মিলে কি হয় রে, P। দ্বিমেরু ভ্রামক, দ্বিপল ভ্রামক P ইকুয়াল টু 2QL, এটা কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে 1/4πε0 P cos থিটা ডিভিশন R স্কয়ার। P cos থিটা ডিভিশন R স্কয়ার, এটাই কিন্তু বিভবের রাশিমালা। হ্যাঁ, এখন বিশেষ ক্ষেত্রে অনেকগুলো থাকতে পারে। যদি cos থিটা হয়, থিটা মানে কি 0 ডিগ্রি যদি হয়, তো 0 ডিগ্রি, এই cos 0 ডিগ্রি মানে কি, দেখো তুমি কিন্তু এখন অন্যান্য প্রুফ করতে পারবে। cos 0 ডিগ্রি মানে এই রেখাটা এই অক্ষের উপরে, কার উপরে, অক্ষের উপরে। তার মানে 0 ডিগ্রি যদি বসাও, তাহলে cos 0 এর মান কত, 1, তাহলে কিন্তু P থাকতেছে না। তারপরে অক্ষের উপর কোনো বিন্দুতে, এটা তো বাইরে নিয়েছি, হ্যাঁ, অক্ষের উপর কোনো যদি বিন্দুতে নেই, তাহলে বিভবের রাশিমালা কেমন হবে, V = 1/4πε P ডিভিশন R স্কয়ার। ওকে, আচ্ছা। এখন যদি তুমি মনে করো যে cos থিটার মান বা থিটার মান তুমি কত নেবে, 90 নেবে। তার মানে এটা যদি খাড়া হয়, কেন আমরা খাড়া নিই, কেন বাঁকা করে নিয়েছি, হ্যাঁ, খাড়া হয়, এই থিটা যদি 90 হয়, তাহলে কিন্তু বিভব শূন্য, কারণ cos 90 শূন্য। এই জন্যই কিন্তু আমরা বলে থাকি লম্ব দ্বিখণ্ডকের উপরে, কি বললাম, লম্ব দ্বিখণ্ডকের উপরে বিভব শূন্য। কেন, cos 90 ডিগ্রির মান শূন্য। তার মানে এইখানে নিয়ে আমরা বিন্দুটা এখানে নিতে পারি, এখানে নিতে পারি, সাইডে নিতে পারি, এই জায়গায় নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি। ওকে, লম্ব নেব না, কেন, কারণ ওই বরাবর কোনো বিভব থাকে না। ক্লিয়ার? এই তো আজকে আমার এই প্রশ্নটা সলভ করা হলো। আশা করি এর চাইতে সহজ করে বোঝানো সম্ভব না। এর চাইতে সহজ করে বোঝানোর আর একটা উপায় আছে, সেটা হচ্ছে পড়াশোনা করা যাবে না। কি বললাম, পড়াশোনা করা যাবে না, সেটা তো অবশ্যই না। তো এর চাইতে সহজ কোনো উপায় নেই পড়াশোনা করার, এভাবেই পড়তে হবে, এভাবেই তোমার কঠিনকে জয় করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আর যারা কোর্স নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে ইনবক্সের মাধ্যমে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ।